আজকের স্পেশাল বল বড়ে বোলডাক রামেন নুডলস, কোরিয়ান তকিবুকি, চিকেন লেগ, নামকিন এবং হার্ট বোনা। আরও সাথে থাকবে অনেক মজাদার খাবার। আজকে আমি কনফার্ম তোমাদের সবার মুখে রেসিপি থেকে লোল পড়ে যাবে। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আই পার্পল ইউ। তো সবার প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি মোস্ট ভাইরাল চিকেন হার্ট বোনা। এটার মধ্যে সবার প্রথমে দিয়ে দিয়েছি সয়া সস, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, টেস্টি সল্ট এবং লবণ। তারপর ভালো করে ভেজে নেওয়ার পর এই কড়াইয়ের মধ্যে 2 রকমের মরিচ ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আমার হাতে বানানো জাল জাল চিলি সস দিয়ে দিলাম, তারপর একটু সয়া সস, তারপর একটু লবণ দেওয়ার পর ভালোভাবে একটু হালকা কষানোর পর এর মধ্যে কলিজাগুলোকে দিয়ে দিতেছি। তারপর কলিজাগুলি একটু মরিচের সাথে হালকা ভাজা ভাজা করলেই হয়ে যাবে স্পেশাল আমেজিং ঝাল ঝাল হার্ট বুনা। আর সাথে কিছু কাঁচা পেঁয়াজ পাতা লবণ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছে খাওয়ার জন্য। এরপর রান্না করব চিকেন লেগ নামকিন। আর তোমরা জানো এই সব রান্নাগুলো কে করছে? আমার ছোট প্রিয় ভাই আর কে। আর তোমরা যে দেখতে পাচ্ছ এটার মধ্যে আমি সব রান্নার মধ্যে যে সসটা ব্যবহার করছি এটা আমি নিজের হাতে ঝাল ঝাল করে ঘরের ভিতর বানিয়ে নিয়েছি, যেহেতু আমি অনেক ঝাল খাই। তারপর দেখো চিকেন লেগগুলো দিয়ে দিলাম। তারপর এটার মধ্যে সব মশলা দেওয়া আছে, আর যে চিলি সসটা দিয়েছি এটাই তো একাই 100। তারপর এই সসের মধ্যে ভালো করে একটু কষায় নেবো আর কি মুরগির পা গুলা। তারপর এটার মধ্যে দেব আমরা দোকানের থেকে যে কিনে খাই না স্যুপের প্যাকেট, তো এই একটা প্যাকেট আমি এটার মধ্যে পুরোটা দিয়ে দেব। দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া একটু কষায় নেব, পানি দেব, সিদ্ধ হয়ে যাবে, ব্যাস আর কিছু লাগবে না, হয়ে যাবে স্পেশাল মজাদার গরম গরম চিকেন লেগ নামকিন। আর এটার মধ্যে কিন্তু আরেকটা জিনিস দিতে হবে, এই দেখো তেঁতুল। আমি 3 পিস কাঁচা তেঁতুল দেওয়ার পর ভালো করে আবার একটু গালায় নিয়েছি যে টক লাগে। তারপর দেখো ও মায়া গো, আমার পছন্দের কোরিয়ান তকিবুকি। এটা কিন্তু আমার ভাই আর কে আমার জন্য এনেছে, আমার খুবই পছন্দ তকিবুকি, এই জন্য দেখো 2 প্যাকেট নিয়ে এসেছে। ওয়াও, দেখো কত কিউট লাগতেছে। এখন তকিবুকি রান্না করার পালা। আমি চিলি সস দিয়ে দিয়েছি। তারপর তকিবুকির ভিতরে যে সসগুলা দেওয়া থাকে সেই সবগুলো আমি দিয়ে দিতেছি। এটা দিলেই চলে, এক্সট্রা কিছু লাগে না। তারপর একটু কষানোর পর পানি দিয়ে তকিবুকিগুলি দিয়ে দিব। জানো তোমরা যখন এটা রান্না করছিলাম এত সুন্দর ফ্লেভার বের হয়েছে সত্যি, আর এটা খেতে এত পরিমাণে মজা আমি বলবো কি, তোমরা দেখি বুঝতে পারতাছ এটা কত পরিমাণে ইয়াম্মি। আর কে যখন রান্না করছিল তখনই তো আমার খেতে ইচ্ছা করতেছিল, আমি তখনই 2 পিস খেয়ে নিয়েছি। ও মাই গড, খেয়ে তো এটার আমি প্রেমে পড়ে গেছি, এত পরিমাণে মজা। তারপর এখন আমি তৈরি করব আমার হাতে ডাবল স্পাইসি একটা রামেন বোলডাক নুডলসের জন্য সস। সবার প্রথমে আমার হাতের বানানো ওই যে বললাম না চিলি সসটা, তো সেটা পানির মধ্যে গোলানোর পর একটা থাই স্যুপ দিয়ে দিয়েছি পুরাটা। তারপর মিক্স করার পর ওই যে নুডলসের ভিতরে থাকে না চিলি সস সেটা দিলাম। তারপর দিলাম চিজি পাউডার আর বোলডাক যে সসগুলো আমরা বের করেছিলাম সেই সবগুলা দিয়ে দিছি। তারপর একটু জাল করার পর ম্যাগি মশলা দিয়ে দিলাম উপরে, হয়ে গেল স্পেশাল ঝাল ঝাল বোলডাক রামেন সস। এখন হচ্ছে নুডলস গুলো সিদ্ধ করার পালা। আমি কিন্তু অনেক ফ্লেভারের নুডলস নিয়েছি, মিস্টার নুডলসের 3 ফ্লেভারের নুডলস নিয়েছি এবং বোলডাক কোরিয়ান রামেন নিয়েছি 3 প্যাকেট। সিদ্ধ হয়ে যাওয়ার পর বড় একটা বলের মধ্যে ঢেলে নিয়েছি। তারপর আমার হাতে বানানো ঝাল ঝাল দেখো মাই গড কি লাল, সবখানে সস দিয়ে দিলাম। আজকে ঝাল ঝাল করে আমি আর কে আর চাচি নুডলস খাবো, স্পাইসি রামেন নুডলস। উফ, এখনই আবার মুখে পানি এসে পড়লো। আর কে যখন ঝাল ঝাল রামেন নুডলস গুলা মাখাচ্ছিল গরম গরম, ও মাই গড এরকম ঝাঁঝালো ফ্লেভার আসছে আমাদের মাথার মধ্যে ঢাঙ্কা চেকা নাচ করতেছে। বলো কার কার দেখে খাইতে ইচ্ছা করতেছে। ও মাই গড, একটা লোকমা খাইলে একদম ঝিল বা জালে শেষ। তারপর দেখো আমরা খাওয়ার জন্য প্রস্তুত। সবার প্রথমে খাচ্ছিল আর কে। এটার খাওয়া দেখে তো বুঝতে পারছি খুবই মজা হয়েছে। ও মাই গড, এটা এত পরিমাণে মজা হয়েছিল, ঝাল হলেও না একটা অন্যরকম মজা পাইছি এই রামেন নুডলসটার মধ্যে। ইয়ার গয়েস দেখো চাচি খাচ্ছে আর কে খাচ্ছে, আমি না ক্যামেরা ধরে থাকতে পারছিলাম না। আমি বলতাছি কি রে তোরা তাড়াতাড়ি আমার দিয়ে তোরা ক্যামেরাটা ধর, আমার এত খাবার ইচ্ছা করতেছে। ওরা কত মজা করে খাইতেছে ঝাল ঝাল রামেন নুডলসটা। আমরা প্রায় এরকম করে ঝাল ঝাল করে বল বড়ি স্পাইসি বোলডাক রামেন খাই, যেটা আমাদের খুবই পছন্দ। আর সাথে যে 2টা মরিচ নিয়েছেন এইটি কিন্তু ঝাল আছে। যারা বলো যে এই মরিচ নাকি ক্যাপসিকামের মতো ঝাল না, তারা একবার হলে কিনে খাইয়ে দেখো এটা কি ঝাল আছে নাকি মিষ্টি। আর জানো গয়েস এই বোলডাক রামেনের সাথে না এই মরিচ খেতে আর বেশি মজা লাগতেছে। আর কে দেখছো আর চাচিকে দেখছো ওরা কিভাবে মরিচ খাইতেছে। আর এই যে দেখো আর্কের হাতে বানানো স্পেশাল হার্ট বোনা,
এটা দিয়েছে না এই রামেন নুডলস খেতে না আর বেশি মজা লাগছে। এটা কিন্তু প্রথম আরকে আমাদেরকে রান্না করে খাওয়ালো, আর এটা যে এত মজা লাগবে নুডলসের সাথে খেতে ভাবতেই পারিনি। দেখতেই তো 500 সাথে আরো নিয়েছিলাম শসা, হাঁসের ডিম সিদ্ধ, আর ওই যে দেখালাম না হালকা লবণ দিয়ে পেঁয়াজ পাতা ভেজে রেখেছিলাম। সত্যি এই সব কিছু দিয়ে খেতে যে এত পরিমাণে মজা লাগছে কি বলবো। আর দেখো এখন আরকে খাচ্ছে চিকেন লেগ নামকিনটা, এটি কিন্তু ওই রান্না করছে। আর দেখো ওরা রান্না করে ওরাই সবার আগে খাইতেছে। আমি বলতেছে আমাকে তো খেতে দে তোরা, কিন্তু চাচি কি কইতেছে সবসময় তো তুমি আগে খাও, আজকে আমরা আগে খাবো। চাচি আর আরকে খেতে খেতে ওদের এত পরিমাণে ঝাল লাগছে। আর দেখো নিজের বাড়িতে নিজের হাতে কত কিছু রান্না করে সাজিয়ে রাখছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, সবাই একসাথে খেতে মনে হইতেছে যে কোন রেস্টুরেন্টে বসে খাইতেছি। অবশেষে আমি একটু খেতে আসলাম। সবার প্রথমে আমি চিপস খাইতেছিলাম, আর আমার তো সহ্য হইতেছে না। যখন আমি একটা লোকমা দিছিলাম সত্যি গয়েছে এটা এত পরিমাণে মজা আমি কি বলবো, আমি তো একদম ভাতের মতো করে খাইতেছিলাম। এরপর খাবো আমার ফেভারিট আমার পছন্দের কোরিয়ান তকিবুকি। ও মাই গড, এটা এত পরিমাণ মজা, খাওয়ার পর না একদম চুইং গ্যামের মতো লাগতেছিল, খুবই মজা লাগছে। আর এটা আমার খুবই পছন্দ, এই জন্য আরকে আর চাচিকে আমি দিইনি, আমি একাই খাইছিলাম তকিবুকি। আর এই দেখো হাঁসের ডিম দিয়ে ঝাল ঝাল বোলডাক রামেন খেতে আরো বেশি মজা লাগছে। কিন্তু ইয়ার গয়েস এটা কিন্তু খুবই পরিমাণ ঝাল ছিল। খেতে খেতে এক পর্যায়ে আমার অনেক ঝাল লেগে গেছে, এই জন্য আমি ঠান্ডা একদম লেমন খাইতেছিলাম, এত পরিমাণ ঝাল ছিল। আর কে বলতেছিল যে সারা আপু আমার হাতের হাট বোনাটা একটু ট্রাই করো, তখন খেয়ে দেখলাম না সত্যি মজা লাগছে, কিন্তু ঝাল এত পরিমাণ লাগছে যে আর কোনো টেস্টই বলতে পারতাছিলাম। ঝালে একদম মুখ লাল হয়ে গেছে, নাক আর জিহ্বা দিয়ে পানি পড়া শুরু করছে। কিন্তু আর্গের হাতের প্রত্যেকটা রেসিপি খুবই মজা হয়েছিল।